আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি আজকে লিসবনে নাই, লিসবনের বাইরে একটা দ্বীপে আছি। তো কিন্তু একটা অপ্রত্যাশিত ঘটনা যেটা আজকে খুব খারাপ লাগলো, যেটা হচ্ছে যে একটা নতুন আইন পাশ হয়েছে আজকে, যেটা কাউন্সিল অফ মিনিস্টার্স এই আইনটি পাশ করছে এবং পর্তুগালের প্রেসিডেন্ট উনি আজকে 5টার সময় এটা ঘোষণা দিছে। সেটা হচ্ছে এখন থেকে আর ম্যানিফেস্ট ইন্টারেস্ট, পূর্বের সেফ এন্ট্রি এখন আর কেউ করতে পারবে না। আসলে এই জিনিসটাতে আমরা যে চিন্তাটা করেছিলাম, দিন দিন আমাদের কমিউনিটি অনেক বেশি বাড়বে এবং আমাদের পরিধি বাড়বে, আমরা আরও বেশি ডেভেলপ হব। কিন্তু অবশ্যই কমিউনিটির জন্য এটা সুখকর কোনো কিছু নয়। কারণ হচ্ছে যে এই এত পরিমাণ লোক পর্তুগালে আসছে, যেই লোক পর্তুগালে আসার কারণে এই দেশের সরকার ইমিগ্রেশন নিয়ে অনেকটা দ্বিধাগ্রস্ত ছিল। আমি শুধু বাংলাদেশি কথা বলছি না, আমাদের এশিয়ান লোক এবং আফ্রিকান লোক, বিভিন্ন দেশের, সারা পৃথিবীর মানুষই এই দেশে আসে। তারা এসে এই দেশে থাকার জন্য এবং কাগজের জন্য তারা এই দেশে অবস্থান করে। কিন্তু বর্তমান এমন একটা পরিস্থিতি হয়েছে, যেই পরিস্থিতির কারণে অতিরিক্ত ইমিগ্রেন্টের কারণে বিভিন্ন বাসাবাড়ির সমস্যা দেখা দিয়েছে, কাজকর্মের সমস্যা দিয়েছে। এছাড়া বিভিন্ন দুর্বৃত্তকারী যারা, তাদেরও বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। এছাড়া প্রচুর পরিমাণ লোক যারা জেলে আছে এই বিভিন্ন কাগজপত্রের দুর্নীতির কারণে। এইসব দুর্নীতি করতে করতে একটা সময় আসছে যে সরকার বাধ্য হয়েছে যে এইটাকে বন্ধ করে দেওয়ার জন্য। বামপন্থী যেই রাজনৈতিক দলগুলো আছে, তারা 2007 সালে এই আইনটা তৈরি করার পরে তারা চিন্তা করছিল যে 2017 পর্যন্ত এটাকে বলবৎ থাকবে 10 বছর। কিন্তু পরবর্তীতে তারা আরও 10 বছর চিন্তা করে তারা চিন্তা করছে যে এটাকে 2027 পর্যন্ত নেবে। কিন্তু এই 2027-এর আগেই এই 24 সালে যখন নতুন ডানপন্থী লোকেরা ক্ষমতায় আসলো এবং তাদের সাথে তাদের সহযোগী উগ্র ডানপন্থী যারা, তারা মিলে একক এই সিদ্ধান্তগুলোর মাধ্যমে তারা এই ইমিগ্রেশনকে রোধ করার জন্য তারা এই আইনটাকে বন্ধ করেছে। এবং বন্ধ করে আজকে থেকেই আর সম্ভব হবে না সেফ এন্ট্রি করাটা। তবে বিশেষ করে যারা আফ্রিকার দেশ আছে এবং এই দেশের পর্তুগিজ কলোনি এবং পর্তুগিজ ল্যাঙ্গুয়েজের দেশ, যেমন আমাদের কমনওয়েলথ যেরকম আছে, এরকম এই দেশে আছে সিপিএলপি বা পালপ। এই পালপের সদস্যরা তারাও এখন রেস্ট্রিকশনের মধ্যে পড়েছে। তো এই রেস্ট্রিকশনের মধ্যে শুধু যে আমাদের কমিউনিটি পড়ছে তা না, আমাদের অন্যান্য যারা কমিউনিটি আছে তারাও এগুলির মধ্যে সমস্যায় পড়েছে। তবে ইমিগ্রেশন কন্টিনিউ চলবে। স্কিল লোক যারা, তাদের জন্য ইমিগ্রেশন চলবে। যারা রেসিডেন্স পারমিট নিয়ে আসবে অথবা যারা কাজের ভিসায় পর্তুগালে আসবে এবং যারা বিস্তু দি ট্রাবাইলো এটা নিয়ে পর্তুগাল আসবে, তাদের জন্য কোনো সমস্যা হবে না। কিন্তু ক্লান্দেস্তিনোস যেই কথাটা, সেটা হচ্ছে গন্তব্যহীন লোক যারা পর্তুগালে আসবে শুধু ভিসা নিয়ে, তাদের জন্য এই সমস্যাটা এখন তৈরি হয়েছে, তারা করতে পারবে না। একটা সময় এরকম ছিল, যে সময়টা মানুষ 7 বছর, 8 বছর, 10 বছর পর্যন্ত একটা রেসিডেন্ট কার্ডের জন্য পর্তুগালে অপেক্ষা করছে। 1993 সালে প্রথম লিগ্যালাইজেশন এক্সট্রা অর্ডিনারির মাধ্যমে এই লোকদেরকে লিগ্যাল করা হয়। পরবর্তীতে পপ জন পল, ভ্যাটিকান সিটির, উনি যখন পর্তুগালে আসছে 96-তে, উনি এসে তখন বলছিল যে এই দেশে আরও 40,000 লোক ইলিগেল আছে, তাদেরকে লিগ্যাল করা হোক। তখন দ্বিতীয়বার 1996 সালে এই লিগ্যালাইজেশন এক্সট্রাঅর্ডিনারির মাধ্যমে এটা জারি করে। 2001 সালে কি করে যে আপনার কিছু কাগজ আছে যেগুলো মনে করেন পোস্ট অফিসের মাধ্যমে জমা দিয়ে তারা লিগ্যাল হতে পারতো। আর ওই সময়টা প্রচুর লোক ইলিগেল, তারা শুধু পর্তুগালে না, পর্তুগালের বাইরে যারা ছিল তারাও এই অ্যাপ্লাইয়ের মাধ্যমে এখানে লিগ্যাল হতে পেরেছে। কিন্তু তার পরবর্তীতে 2007 সালে এই আইনটা যখন আর্টিকেল 88 পাশ করলো, তারপরে 1, 2, 3, 8 আর্টিকেল পাশ করলো, তারপরে পাশ করলো গোল্ড ভিসা, তারপরে পাশ করলো D1 থেকে D8 পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরি। সবগুলির বিনিময়ে বিভিন্ন ধরনের লোক এই দেশে লিগ্যাল হয়েছে এবং এই দেশের লোক অ্যাকচুয়াল ইমিগ্রেন্ট বান্ধব ছিল না। কিন্তু বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন ধরনের চাপের মুখে থাকার কারণে এবং
তাদের প্রচুর পরিমাণ ফাইল আটকে যাওয়ার কারণে তারা হিমশিম খাচ্ছে। এই কারণে সরকার সিদ্ধান্ত নিচ্ছে যে যাতে করে এই গন্তব্যহীন বা ক্লান্দেশীন যারা আছে তারা যাতে আর লিগেল হতে না পারে, সেফ এন্ট্রি বন্ধ করে দিচ্ছে আজকে থেকে। তো আমি আপনাদের অনুরোধ করব যারা এখানে অলরেডি আসছেন এবং এখনও সেফ এন্ট্রি করেন নাই তাদেরকে বলবো যে আপনারা চিন্তার কিছু নাই, দেখা যাক, আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং আমাদের এই আন্দোলন কন্টিনিউ থাকবে। আমরা কমিউনিটির পক্ষ থেকে এগুলো নিয়ে অন্যান্য কমিউনিটি সহ আমরা এই আন্দোলন বলবৎ রাখবো, যার মাধ্যমে আমরা চেষ্টা করব যাতে করে ইমিগ্রেন্ট নতুন করে খোলার জন্য। আর যারা এখনও এই দেশে আসেন নাই তাদেরকে বলবো আপনারা যারা আসার চিন্তা করছেন তারা আপনারা অবশ্যই কাজের কন্ট্রাক্ট নিয়ে, জব কন্ট্রাক্ট আপনাদের রেডি থাকলে সেই জব কন্ট্রাক্টটি আপনারা পর্তুগালে আসবেন। আজকে আর খুব বেশি কিছু বলবো না, ইনশাল্লাহ আগামীতে আপনাদেরকে আরও আপডেট দিব। সবাই ভালো থাকবেন এবং সবাই দুশ্চিন্তা মুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।